প্রিয় ছাত্রছাত্রী, আজকে তোমাদের কাছে আমি কোষ ও কোষ বিভাজন অধ্যায়ের কোষচক্র নিয়ন্ত্রণ চেক পয়েন্ট সেটা সম্পর্কে আমি বলবো। সমগ্র কোষচক্র নিয়ন্ত্রিত হয় কতগুলি প্রোটিনের উপস্থিতিতে। এই নিয়ন্ত্রিত প্রোটিনের অ্যাক্টিভিটি, কর্মক্ষমতা বা কার্যকারিতা যখন অভাব ঘটে তখনই কোষচক্রের অগ্রগতি বন্ধ হয়। অর্থাৎ বলা যেতে পারে, যদি চেক পয়েন্টের কথা আমি আসি তার আগে আমি কোষচক্রের কথা বলিনি। কোষচক্রটা কি, যদিও তোমাদের আগে কোষচক্রের ভিডিও পাঠিয়েছি, দেখবে তোমরা। কোষচক্র হল একটি কোষের সামগ্রিক জীবন। এক কথা যদি বলা যায়, একটা কোষ যখন জন্ম নিল, জন্ম নেওয়ার পর সেই কোষটির নাম অপত্য কোষ। এই অপত্য কোষটা জনিত্রী কোষে যাওয়ার জন্য তাকে প্রস্তুতি নিতে হয়। এরপর ওই জনিত্রী কোষ অপত্য কোষের অর্থাৎ কোষের নূতন কোষের জন্ম দিতে পারে। তাহলে সমগ্র কোষচক্রটাকে বলা যেতে পারে দুটো পর্যায়ে ভাগ করা যায়। একটা হলো কি, প্রস্তুতি দশা, ইন্টারফেজ পিরিয়ডস বা ফেজ বা দশা বলতে পারি। অর্থাৎ যে দশায় যে কোষটি জন্ম নিল, কোষগুলি জন্ম নিল, সে মাতৃকোষে রূপান্তরিত হওয়ার দশা, প্রস্তুতি দশা। আর জনিত্রী কোষটি বা মাতৃকোষটি আবার যখন অপরকে জন্ম দিতে পারবে, সেই একটি দশা, অর্থাৎ বিভাজন দশা। এই সমগ্র দুটি দশাকে যখন কতগুলি প্রোটিন নির্ভর দশা, প্রোটিন নিয়ন্ত্রণ করে, সে প্রোটিনগুলো আলোচনা রাখবো আমি। এই তখনই চেক পয়েন্টের আবির্ভাব ঘটে। কখন? যখন ওই প্রোটিনগুলো কার্যকারিতা, অ্যাক্টিভিটি হয় কম হয় অথবা হয় না। এই সব ক্ষেত্রে আমরা চেক পয়েন্টের চলে আসতে হবে। তাহলে আমরা চেক পয়েন্ট যদি আমরা কাকে বলি, যদি সংজ্ঞাকারে বলা যায়, নির্দিষ্ট শর্ত পূরণ না হলে কোষচক্রের যে নির্দিষ্ট বিন্দুতে এসে কোষ বিভাজন এর অগ্রগতিটা বন্ধ হয়ে যায়, তাকে চেক পয়েন্ট বলে। ক্লিয়ার? এই সমগ্র অগ্রগতির লাইফটা, জীবনটাতে আমরা তিনটে চেক পয়েন্ট দেখতে পাই। সেটা কি কি? এক হলো G1 S চেক পয়েন্ট, G1 S চেক পয়েন্ট। দুই হলো G2 M চেক পয়েন্ট। তিন হলো M চেক পয়েন্ট। তাহলে এখানে তিনটে কথা, G1 S, G2 M, চারটে জিনিসের কথা আমরা বুঝতে এসে গেল। G1টা কি? তাহলে আবার আমরা চলে যাই কোষচক্রের যে প্রস্তুতি দশা, ইন্টারফেজ দশা। G1 কে বলা হয় গ্যাপ 1 বা গ্রোথ 1 বা প্রি ডিএনএ সিনথেসিস স্টেজ বা দশা। এস ডিএনএ সিনথেসিস দশা। আর G2 গ্রোথ 1, গ্রোথ 2 বা গ্যাপ 2 বা পোস্ট ডিএনএ
সিনথেসিস দশা। তাহলে চেক পয়েন্টের নাম কি বলা হলো? G1 এস চেক পয়েন্ট, যাকে বলা হয় রেস্ট্রিকশন চেক পয়েন্ট। এটা কি করে হয়? যখন কোষটি জন্ম নেওয়ার পর ফার্স্ট ইন্টারফেজে ফার্স্ট দশায় উপদশায় G1 দশাতে এলো, G1 দশার কোনো একটা বিন্দুতে কোষের যে চক্রাকার যে অগ্রগতি চলছিল বন্ধ হলো। এই বন্ধ হওয়া জায়গাটাকে G1 এস চেক পয়েন্ট বলা হয়। কেন এটা হয়? যদি কোষের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয় বা কোষের উপযুক্ত আয়তন না থাকে, তাহলে কোষটি G1 থেকে এস অর্থাৎ ইন্টারফেজে সিনথেসিস দশায় যেতে পারে না। এই পয়েন্টকে বলছি G1 এস চেক পয়েন্ট। G1 এস চেক পয়েন্টের সেখানে কি লক্ষ্য করবে? কোষটির আয়তন বেড়েছে কিনা, ক্ষতিগ্রস্ত ডিএনএ মেরামতি হয়েছে কিনা। যদি সেটা হয়ে যায় তাহলে আমরা এস চেক পয়েন্টে কোষের নিয়ন্ত্রণ, কোষটা এগিয়ে যায়, চক্রাকার আবর্তনের দিকে এগিয়ে যায় বা কোষের বিভাজন দশাতে অগ্রগতির দিকে যাচ্ছে, অর্থাৎ মাদার সেল রূপান্তরিত হয়ে অগ্রগতির দিকে যাচ্ছে। এবার আসা যাক, এই জন্য এই G1 এস চেক পয়েন্টের আর নাম আছে, যাকে আমি লিখে দিয়েছি এখানে, দেখো, রেস্ট্রিকশন চেক পয়েন্ট। রেস্ট্রিকশন চেক পয়েন্ট মানে G1 এই প্রথম চেক পয়েন্টটি নির্ভর করবে পরবর্তী দশায় সে যাবে কিনা বা থেমে যাবে কি ইত্যাদি কথাগুলো সে ভাববে বা জিজ্ঞাসা করবে, তবে সে পরবর্তী দশায় যেতে পারবে। এ আসা যাক G2M চেক পয়েন্টের কথা। G2M চেক পয়েন্ট কি? G2M চেক পয়েন্ট হলো G2M চেক পয়েন্ট, যার আরেকটা নাম দেখো দেওয়া আছে ডিএনএ রেপ্লিকেশন চেক পয়েন্ট। যদি G1 দশা পেরিয়ে এস দশা এসে গেল, এস দশা এসে সেখানে যদি ডিএনএ প্রতিলিপি বা ডিএনএ সংশ্লেষ বা দ্বিতীয়করণ সম্পূর্ণ যদি না হয়, তাহলে কিন্তু এই G2 থেকে এম চেক পয়েন্টে যেতে পারবে না। G2 থেকে এম চেক পয়েন্টে যেতে পারবে না। এটাকে বলা আছে G2M চেক পয়েন্ট। এবার এম চেক পয়েন্ট কি? এম চেক পয়েন্টের আর নাম দিয়েছি দেখো স্পিন্ডল অ্যাসেম্বলি চেক পয়েন্ট। অর্থাৎ বিভাজন চলছে, অর্থাৎ এম যেটা বলছি আমরা মানে বিভাজন দশা, সেই বিভাজন দশা চলছে, মাইটোটিক ডিভিশনটা চলছে, কিন্তু মাইটোটিক বিভাজনে মেটাফেজ দশাতে কি হয়? সেখানে আমাদের বেমতন্তুর গঠন সম্পূর্ণ না হলে বা মেটাফেজ দশা সব ক্রোমোজোম বিষুব অঞ্চলে জড়ো বা একত্রিত না হলে, বেমতন্তুর সঙ্গে সঠিক সংযুক্ত না হলে মাইটোসিস প্রক্রিয়াটি, এই মাইটোটিক প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়, অর্থাৎ বিভাজন দশার বিভাজন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সেই একটি চেক পয়েন্ট, তাকে বলা হচ্ছে, আমরা নিয়েছি এম চেক পয়েন্ট। ক্লিয়ার? তাহলে এই যে চেক পয়েন্টের কথাগুলো বললাম, দেখো এই চেক পয়েন্ট গুলো প্রোটিনের উপস্থিতিতে কাজ করবে। অর্থাৎ চেক পয়েন্টের রাসায়নিক নিয়ন্ত্রণকারী দুটো প্রোটিন রয়েছে। সেই প্রোটিন দুটি কি কি? একটাকে বলা হয় সাইক্লিন, আরেকটা বলা হয় সিডিকে, অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন। তাহলে সাইক্লিন কি? যেসব নিয়ন্ত্রণকারী প্রোটিনের উপস্থিতি কোষচক্রের পর্যায়ের সঙ্গে পরিবর্তিত হয়, যে সমস্ত নিয়ন্ত্রণকারী প্রোটিনের উপস্থিতি কোষচক্রের সঙ্গে পর্যায়কারে পরিবর্তিত হয়, তাকে বলে সাইক্লিন। আর কাইনেজ উৎসেচক যখন ওই সাইক্লিনের সঙ্গে অ্যাডযুক্ত হয়ে কাজ করে, সোয়াক প্রোটিন, তাকে বলে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন। তাহলে এই দুটি প্রোটিনের উপস্থিতিতে কোষচক্রটি চক্রকারে আবর্তিত হচ্ছে। এখানে দেখো লক্ষ্য করার বিষয় যে দেখো এই
দুটো প্রোটিন কিভাবে কাজ করছে দেখো। এই সাইক্লিন প্রোটিন আবার 4 ধরনের আছে। সেটা কি কি? এ সাইক্লিন, বি সাইক্লিন, ডি সাইক্লিন, ই সাইক্লিন। এখানে দেখো, যখন এম দশা থেকে অর্থাৎ মাইটোটিক বিভাজন দশা থেকে জীবন দশা কোষটা অগ্রগতি যখন হবে, চক্র অগ্রগতি হবে, তখন সাইক্লিন ডি আর সিডি সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন একত্রিত হয়ে 4 এবং 6 কোটি একত্রিত হয়ে একটি কমপ্লেক্স গঠন করে। সেই তাকে রেস্ট্রিকশন 0.1 কমপ্লেক্স। এই কমপ্লেক্স যদি তার ঠিক থাকে তখন সে এম থেকে জীবন দশায় চলে আসতে পারবে। দ্বিতীয় দেখো, জীবন থেকে এস দশা কোষ চক্রটা এগিয়ে যাবে কিনা, সেখানে সাইক্লিন ই এবং সিডিকে 2 অর্থাৎ সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এরা একটি কমপ্লেক্স তৈরি করে। সেই কমপ্লেক্স যদি চেক করবে কোষটার মধ্যে সবকিছু ঠিক আছে কিনা, যেটা আমি আগেই বলেছিলাম, সেইটা যদি ঠিক থাকে তখন সে এস দশায় প্রবেশ করবে, জীবন থেকে এসে যাবে। আবার এস থেকে জি2 যাবে সাইক্লিন ডি সিডিকে কমপ্লেক্স। ঠিক এইরকম কমপ্লেক্স গুলো তৈরি হচ্ছে, তৈরি করে পরপর এগিয়ে যাবে। এইভাবে কোষ চক্রটি নিয়ন্ত্রিত হবে। সর্বশেষে একটি কথা তোমাদের আসবে যে এমপিএফ অর্থাৎ জি2 সাইক্লিন সিডিকে কমপ্লেক্স, এই দেখতে এমপিএফ বলা হয়। যেখানে এমপিএফ কে বলা হয় ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর অর্থাৎ ওখানে যখন মেটাফেজ দশায় যে বেমতন্তুর গঠন সম্পূর্ণ হলো, বিষুব অঞ্চলে ক্রোমোজোমগুলো একত্রিত হলো, অর্থাৎ তখনই আমরা ওই বলবো ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর। অর্থাৎ এই যে কমপ্লেক্সটা অ্যানাফেজ অর্থাৎ মেটাফেজের পরে আমরা অ্যানাফেজ দশা বিভাজন ক্যারিওকাইনেসিস পর্যায়ে অ্যানাফেজ প্রমোটিং কমপ্লেক্সটা তৈরি হয়ে গেলে তখন আমরা কোষ চক্রটি সামগ্রিকভাবে ঘুরতে থাকবে, অর্থাৎ তার টোটাল ক্যাপাসিটিটা সেইভাবে বাড়তে থাকে। এই হলো চেক পয়েন্টের মূল কথা। আজকের এতে তোমরা জানলে চেক পয়েন্ট কি, চেক পয়েন্ট কয় প্রকার, চেক পয়েন্ট নিয়ন্ত্রণকারী কোষচক্র, চেক পয়েন্টগুলিতে কোষচক্র নিয়ন্ত্রণকারী প্রোটিন দুটি কি কি, এক হলো সাইক্লিন এবং সিডিকে সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ প্রোটিন। এই সম্পর্কে তোমরা জানলে এই প্রোটিন কিভাবে কমপ্লেক্স তৈরি করেছে, দুটো মিলে কমপ্লেক্সগুলো তৈরি হয়। আজকের বিষয় হলো এটি আলোচনা।